5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই বাংলাদেশ 2.0 এর বর্ষপূরণ উপলক্ষে সকলকে শুভেচ্ছা। আর এই ঐতিহাসিক দিনে আপনাদের সামনে হাজির হয়েছি স্পেশাল একটা ফোন নিয়ে, টেকনো পোভা 7 আলট্রা 5G। বর্তমানে অনেকগুলো ফোন কোম্পানি বাংলাদেশে বেশ ভালো কাজ করতেছে, এর মধ্যে টেকনো অন্যতম। অনেক দিন আগে টেকনো তাদের পোভা 7 সিরিজ লঞ্চ করেছে, আর এগুলোর মধ্যে টেকনো পোভা 7 আলট্রা 5G অন্যতম। বাজেট রেঞ্জে এর থেকে ভালো ফোন আশা করা যায় না, আর পাবেনও না। শুধু আমি না, আপনারা অবাক হবেন এর স্পেকগুলো দেখে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ফোনটি 26 জুন 2025-এ লঞ্চ হয়। এর 8/256 GB, এর এক্সপেক্টেড প্রাইস 25,000 টাকা। বুঝতেই পারতেছেন ফোনটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এর দৈর্ঘ্য 160 মিলিমিটার, প্রস্থ 75.2 মিলিমিটার ও থিকনেস 8.9 মিলিমিটার। মানে ফোনটা যুগের তুলনায় একটু মোটা, তবে আমার মনে হয় না সেটা কারো বাঁচবে, কারণ ভিতরের জিনিস যদি বেশি থাকে তাহলে এগুলো ম্যাটার করে না। এখানে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকতেছে। প্লাস্টিক বডি ও বক্সি ডিজাইন হওয়ার জন্য হাতে ধরে বেশ ভালো একটা গ্রিপ পাবেন। এর ডিজাইনটাও অনেকটা স্টাইলিশ ও ফিউচারিস্টিক লাগবে। সিমেট্রিক্যাল পাঞ্চ হোল ডিসপ্লে থাকায় দেখতে আরও ভালো লাগবে। এর ডিসপ্লেটা অ্যামোলেড, যেখানে কর্নিং গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন থাকতেছে। এর সাইজ 6.67 ইঞ্চ ও রেজলিউশন 1260x2800 পিক্সেল অর্থাৎ 1.5K এর একটি ডিসপ্লে। বুঝতেই পারতেছেন। এর রেশিও 20:9 ও PPI 460। স্ক্রিন টু বডি রেশিও 89.3%। এটাতে 144 হার্জের হাই রিফ্রেশ রেট থাকতেছে, সাথে 45 নিটসের পিক ব্রাইটনেস। ক্যামেরার কথা বলতে গেলে এখানে 108 মেগাপিক্সেলের মেইন ও 8 মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবেন। তো এই বাজেটে এরকম একটা ফোন মানে বুঝতেই পারতেছেন ছবির কোয়ালিটি জোস হবে। আর সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেল। যাই হোক, এর স্টোরেজ হিসেবে পাচ্ছেন 8/256 ও 12/256 GB। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 15। আর চিপ হিসেবে থাকতেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আলটিমেট, যা 4 ন্যানোমিটারের একটি অক্টা কোর চিপ। এটি কিন্তু 5G একটি চিপ। এর আন্তত বেঞ্চমার্ক স্কোর 15 লাখ প্লাস। অবাক হচ্ছেন? আমি অবাক হয়েছি এই স্কোর দেখে। তো এই নিয়ে আরও কিছু কথা থাকবে, তার জন্য আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে। এর আন্তত স্কোর দেখেই বুঝতে পারতেছেন এটার পারফরমেন্স ফ্ল্যাগশিপ লেভেলের। এটাতে উড়াধুরা গেমিং করতে পারবেন, আর মাল্টিটাস্ক তো অনেক স্মুথ হবে। অন্যান্য সেন্সরের কথা বলতে গেলে এখানে জি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ইলেকট্রনিক কম্পাস, জাইরোস্কোপ, আইআর ব্লাস্টার সেন্সর, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। থাকতেছে এআই এর অনেকগুলো ফিচার ও ফ্রিলিংকের সাপোর্ট। ব্যাটারি হিসেবে থাকতেছে 6000 mAh এর একটি বড় ব্যাটারি ও 70 ওয়াট এর ফাস্ট চার্জার, সাথে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জার এবং 10 ওয়াটের রিভার্স চার্জ। তো ব্যাটারির ক্ষেত্রে এতগুলো সুবিধা থাকার জন্যই ফোনটা কিন্তু একটু মোটা হয়েছে। আর এই ব্যাটারিটা দিয়ে আপনি কিন্তু এই 4 ন্যানোমিটারের প্রসেসর দিয়ে অনায়াসে এই ফোন দিয়ে 1 থেকে 1.5 দিন কাটাতে পারবেন। যদি হালকা ইউজার হন, যদি ভারী ইউজার না হন, তাহলে কিন্তু ইজিলি আপনি 2 দিন পার করতে পারবেন। তো এই ছিল এই ফোন সম্পর্কে বিস্তারিত। এই ফোনটা আমার মনে হয় না বাংলাদেশে 25,000 টাকায় আসবে। যদি আসে তাহলে তো মিরাক্কেল হয়ে যাবে। তবে এই ফোন যদি বাংলাদেশে 35 থেকে 40,000 টাকার মধ্যেও আসে, আমার মনে হয় টেকনো এটা সেল দিয়ে হুঁশ পাবে না। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান।